বারাসাত ২ নম্বর ব্লকের অন্তর্গত ফলতি বেলিয়াঘাটা গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে শুরু হলো অষ্টম পর্যায়ে দুয়ারে সরকার শিবির। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে ১৫ই ডিসেম্বর অর্থাৎ শুক্রবার থেকে শুরু হয়েছে রাজ্য জুড়ে অষ্টম পর্যায়ে দুয়ারে সরকার শিবির। আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই উদ্যোগকে মান্যতা দিয়ে ২০ ডিসেম্বর বারাসাত ২ নম্বর ব্লকের অন্তর্গত ফলতি বেলিয়াঘাটা গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে স্থানীয় বেলিয়াঘাটা হাই স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় দুয়ারে সরকার কর্মসূচি, যেখানে সাধারণ মানুষ সব রকম সুবিধা পাচ্ছে কিনা তা এদিন নিজে তদারকি করে দেখেন ফলতি বেলিয়াঘাটা গ্রাম পঞ্চায়েতের প্রধান রাখি মণ্ডল ও উপপ্রধান নজিবুর রহমান। গ্রাম পঞ্চায়েতের এমন উদ্যোগকে এদিন সাধুবাদ জানান সকল সাধারণ মানুষরা। এই দুয়ারে সরকার কর্মসূচিতে উপস্থিত ছিলেন বারাসাত ২ নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক চন্দ্রশেখর সাই। তিনি নিজে উপস্থিত থেকে শিবিরে আগত সাধারণ মানুষের সাথে কথা বলেন এবং তাদের কোনো অসুবিধা হচ্ছে কিনা সেটাও তিনি খতিয়ে দেখেন। সার্টিফিকেট লিস্ট আছে ওখানে। ফটো মারা নাই কেন? এখানটা এখানে মারলে হবে না। আজকের রাত্রি আমি নিজে থেকে খুলব। আরে ফটো ফটো পারো না, চলে যে ভয় লাগে না, ওইটুকু শুনে ভয় পাই।
পৌঁছে গেছে, আন্তর্জাতিক স্বীকৃতিও পেয়েছে। কিভাবে দেখছেন এই স্বীকৃতির সাফল্যটাকে? দেখো, এই যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রকল্প নামিয়েছিল দুয়ারে সরকারের মাধ্যম দিয়ে, সেটা অত্যন্ত এমনি খুব গুরুত্ব এবং খুব ভালো। সেটা হলো এই গ্রামের মানুষদের সুবিধার্থে এটা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটা করেছে। বাংলার মানুষ কিন্তু এর জন্য খুব খুশি বা আনন্দিত। দুয়ারে সরকারে আগে একটা মিথ ছিল যে যে কোনো কাজ সরকারের ঘরে যেত, এ টেবিল ও টেবিল ফাইল কিছুতেই লোকে সুরাহা পেত না। এখন দুয়ারে সরকারটা এসে সুরাহাটাও পাচ্ছে না, এখন তৎনগত কাজ হয়ে যাচ্ছে। কি বলবেন? এটা তো সত্যি, এটা তো বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি গ্রামের মানুষের কথা ভেবে বা গ্রামের মানুষের চিন্তা ভাবনার জন্য নিজের সিদ্ধান্ত নিয়েছিল যে পাড়ায় সরকার যাবে। ঠিকই সেরকম একটা পরিকল্পনা তৈরি করেছে। বাংলা গ্রামের মানুষেরা এমনি প্রত্যেকেই খুব আনন্দিত এবং খুশি। যেটা বিডিও অফিসে গেলে 5 বার গেলে 100 টাকা গাড়ি ভাড়া করতে হতো, সেটা পাড়ায় বসে হচ্ছে, সেটা 1 টাকাও লাগছে না। বাড়ির থেকে ভাত খেয়ে গিয়ে টিউশনে লাইনে দাঁড়ালে তার কাজ সম্পূর্ণ হয়ে যাচ্ছে। এটা তো অনেক বাংলার মানুষ অনেক সুবিধা করে দিয়েছে। এর জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলার মানুষ, গ্রামের মানুষেরা অনেক অনেক সাধুবাদ এবং ধন্যবাদ জানায়। যে পরপর যে নির্বাচনগুলো জয় হচ্ছেন এবং সামনে লোকসভা নির্বাচনও আসছে, তা আপনাদের এই যে প্রকল্পগুলো এগুলো কি খুব কাজে লাগছে আপনাদের? হ্যাঁ, অবশ্যই। বাংলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রকল্প দিয়েছে, প্রকল্পের মাধ্যমেই নির্বাচন হচ্ছে। মানুষ উন্নয়ন পেয়েছে, মানুষ তৃণমূল কংগ্রেসকে ভালোবেসেছে। তার মানে মানুষকে আর অন্য কাউকে চাইছে না? না, মানুষ অন্য কাউকে চাইছে না। কিছু মানুষ আছে যারা বাংলাটাকে সন্ত্রাস করতে চায়, যেরকম বিজেপি, আইএসএফ, এর তো কোনো জাত নেই, বা এরা তো সব এমনি কি বলো, মানে এরাও সাম্প্রদায়িক, মানে বিজেপির মতো এরা একই। বেশ কিছু রাজ্যে ভোট হলো যেখানে এই রাজ্যের দুয়ারে সরকার যখন কটাক্ষ করেছিল, লক্ষ্মীর ভান্ডারকে কটাক্ষ করেছে, সেই সব রাজ্য বলছে যে এরকম প্রকল্প দিয়ে মানুষের মন জয় করার একটা চেষ্টা করছে, তাই সেই ফলো আপ করছে মমতা বন্দ্যোপাধ্যায়। সে তো মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখেই তো দিশা, প্রধানমন্ত্রী তো মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে শিখে অন্য রাজ্যে গিয়ে প্রচার করে তারপর নিজে ফল পেয়েছে। নরেন্দ্র মোদী কিন্তু অনেক আশ্বাস দিয়েছিল ভারতবর্ষে, যখন 2014 নির্বাচনে যখন প্রধানমন্ত্রী হয়েছিল, 15 লাখ টাকা, বছরে 2 কোটি চাকরি, কিছুই তো দিল না, বরঞ্চ সব বিক্রি, নিচেও বিক্রি, ওপরেও বিক্রি, প্লেন টেলেন, এয়ারপোর্ট, ট্রেন সব বিক্রি করে দিতে হয় মোদীর নেতৃত্বে। কি এই ভারতবর্ষে এমনি শেষ। মানুষের উৎসাহ উদ্দীপনা তৈরি করা, কি বলবেন? আপনিও সত্যিই মানে উদ্দীপনা যথেষ্ট রয়েছে। আজকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একদম ফেস্টিভ মুডে আমাদের দুয়ারে সরকার, এটা যে একটা সরকারি কাজের জায়গা সে মনে যাচ্ছে, এত সুন্দর মানুষ স্পন্টেনিয়াসলি আসছে, এটা একটা খুব ভালো দিক। মানুষ অভ্যস্ত হয়ে গেছে এখন যে তাদের পরিষেবা তারা বাড়ির দুয়ার থেকে পাবে। এখানে সব রকমের ডিপার্টমেন্ট আমরা করেছি, তার মধ্যে লক্ষ্মীর ভান্ডার যেমন আছে, সার্টিফিকেট আমরা এখান থেকে দিয়ে দিচ্ছি, যাদের কাস্ট সার্টিফিকেট হয়ে পড়েছে সেগুলো আমরা দেখে দেখে পাঠাচ্ছি, দিয়ে প্রধান সাহেব তাদেরকে দিয়ে খবর দেওয়া হচ্ছে যে দেখে দেখে পাঠাচ্ছি। আবার একটু আগে দেখলেন বোধহয় অ্যানাউন্সমেন্ট হচ্ছিল হেলথ চেক আপ, পিছনে একটা হেলথ চেক আপ চেষ্টা করছি আমরাও যতটা সম্ভব তাদেরকে ভালো একটা সুন্দর অ্যাটমসফিয়ার দেওয়ার, তারা এখানে পরিষেবা নিতে আসবে এবং আরও কিছু জিনিস যদি যাদের জানার থাকে সেটাও জেনে নিতে পারে। এখানে যারা পরিষেবা নিতে এসছে তারা দেখা যায় প্রধান উপপ্রধানের সবার সহযোগিতা, হেল্প ডেস্ক বা ছাতা খাটিয়ে, এটা অভিনব উদ্যোগ মানুষকে পরিষেবা দেয়। এটা একটু নতুনই বলতে পারেন, এটা আমি হেল্প ডেস্কের এটা করেছি। তো হেল্প ডেস্কে যেটা সুবিধা হয় কি, লোকজন গ্রামের সাধারণ দেহাতি মানুষ তারা এসে না প্রথমে বুঝতে পারে না কোথায় যাবো, একটা ফর্ম ফিল আপ করতে হলে কোথা থেকে নেব, ফর্মটা কোথায় জেরক্স করতে হবে না কোথায় পাওয়া যাবে। তো আমরা এখানে একদম ফর্ম যথেষ্ট পরিমাণে দিয়েছি, ফর্ম কাউকে জেরক্স করতে ছুটতে হচ্ছে না। তারপরে ফর্ম ফিল আপ করে দেওয়ার জন্য আমাদের পঞ্চায়েতের থেকে প্রধান সাহেবরা লোকজন দিয়েছে, তারা ভলান্টিয়ারলি এই কাজগুলো করে দিয়েছে। তার ফলে মানুষকে উদ্ভ্রান্তের মতো কোথাও ছুটতে হচ্ছে না।
তো এটা এর আগেও আমি করেছিল, তো এই কনসেপ্ট আমি এখানে নিয়েছি হেল্প ডেস্ক। বিভিন্ন জায়গায় বারাসাত ব্লক থেকে বিভিন্ন পঞ্চায়েতে পরিষেবা দেওয়া হচ্ছে, কোনো অভিযোগ এখনো পর্যন্ত আমরা পাইনি। চেষ্টা করবো আমরা যাতে অভিযোগ না থাকে, কোনো অভিযোগ রাখবো না, চেষ্টা করবো। তার বলার আগে আমরা কাজের যে চাহিদা সেটা আমরা মিটিয়ে দেবো।